আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে অযথা বানাইছি? আমি আল্লাহ তাআলা অযথা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? না রে বান্দা না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে অযথা পাঠাই নাই। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে একটা মাকসাদ উদ্দেশ্যে পাঠাইছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথা দুনিয়াতে পাঠাইছি? না রে বান্দা না, আমি আল্লাহ তাআলা অযথা কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই একটা উদ্দেশ্য মাকসাদে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলা দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ তাআলা দুইটা জাতিকে পৃথিবীর মধ্যে পাঠাইছি। এক নাম্বার হলো জিন, দুই নাম্বার হলো ইনসান। এই দুইটা জাতিকে আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য পাঠাইছি। ও দুনিয়ার মুসলমান, তুমি কি ভুলে গেছো? ও দুনিয়ার মুসলমান, তুমি কি ভুলে গেছো তোমার বানানে ওয়ালাকে, তোমার রিজিক দাতাকে? এক সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি অস্তিত্বহীন ছিলে। আমি আল্লাহ তাআলা বড় মায়া কইরা মহব্বত করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, তোমরা যারা কালেমা পড়ছো তোমাদের ভাগ্যটাই না কত ভালো। ও দুনিয়ার মুসলমান, তোমাদের ভাগ্য বড় ভালো, কারণ পয়গম্বর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই জন যে ব্যক্তি কালেমা, যে ব্যক্তি এই কালেমাকে মনে প্রাণে বিশ্বাস করে নেবে, যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন কি করলো, জান্নাতের ভিতরে প্রবেশ করলো। কালেমা পড়লো মানে কি জান্নাতের ভিতরে প্রবেশ করলো। ও দুনিয়ার মুসলমান, কালেমা পড়লেই নাকি শুধু মুসলমান হওয়া যায়? না রে মুসলমান না, কালেমা পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। কালেমা পড়ছি মানে কি আমি ইসলামের স্কুলে দাখিল হয়েছি, এখন আমার অনেকগুলো কাজ বাকি রয়েছে। কালেমা পড়ছি মানে এখানে আমি ক্ষান্ত নয়। কালেমা পড়ছি এটার অর্থ কি? কালেমা পড়ছি লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কালেমা পড়ছি মানে কি লা ইলাহা, লা রিজিকা লা হায়াতা লা মাউতা, লা রিজিকা লা হায়াতা লা মাউতা, আমার রিজিকের মালিক ইল্লাল্লাহ আল্লাহ,
আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, এটাকে দিলে প্রাণে মনে বিশ্বাস করতে হবে। ও দুনিয়ার মুসলমান, ইমানদার বান্দা, আল্লাহর গোলাম, ইমানের 70টার উপরে শাখা রয়েছে। এর মধ্যে মৌলিক 3টা শাখা হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, জবানের দ্বারা স্বীকার করতে হবে। 3 নাম্বার হলো তাসদিক বিল জিনান, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো আমল বিল আরকান, এটা আমলের দ্বারা বাস্তবায়ন করতে হবে। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, কালেমা পড়ছি, আমরা কত ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে কালেমা পড়ার মতন তৌফিক দান করেছেন। আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, নবীকে নবী বলে বিশ্বাস করেছি। যে কালেমার দাওয়াত দিতে গিয়ে পয়গম্বর জীবনে কত কষ্ট করেছে, কাফের বেঈমানেরা পয়গম্বরকে কত নির্যাতন, কত কষ্ট দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, আজকে তোমরা শুনে না, তোমরা কালেমাওয়ালা মুসলমান, কালেমার কি কি ফজিলত রয়েছে। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার কালিমা পড়বে, হাসরের ময়দানের মধ্যে তার চেহারাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে ওঠানো হবে। ও দুনিয়ার মুসলমান, ইমানদার বান্দা, আল্লাহর গোলাম, আরো অনেক কালিমার ফজিলত রয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তিকে গিয়ে বলে, এক মূর্তি পূজারক, এক মূর্তির পূজা করে এক ব্যক্তি, তার নাম হলো সামাউন। সামাউনকে গিয়ে ডেকে বলে, ও ভাই সামাউন, তুমি তো মূর্তি, তুমি মূর্তির পূজা করো। ও সামাউন, তুমি যে মাটির পূজা করো, তুমি যে মূর্তির পূজা করো, সে তোমার কোনো উপকার করতে পারে না, সে তোমার কোনো অপকারও করতে পারে না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজক সামাউনকে গিয়ে বলে, সামাউন, তুমি যে সূর্যের পূজা করো, ওই সূর্য কে বানাইছে? ও তুমি যে মাটির মূর্তির পূজা করো, ওই মাটি বানানেওয়ালাকে, আমার সূর্যের মালিককে, তোমার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে আল্লাহ। আমার আসমানের মালিক হলো আল্লাহ, আমার জমিনের মালিক আল্লাহ, আমার হায়াত দাতা আল্লাহ, আমার মওত দাতা আল্লাহ। এইভাবে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজক সামাউনকে গিয়ে তিনি দাওয়াত দিতেছেন, ও সামাউন, তুমি যদি কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, তুমি তো দীর্ঘদিন যাবত মূর্তির পূজা করো, মাটির মূর্তির পূজা করো, সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, এখন থেকে তুমি তওবা করো, মাফসা, তোমার আমার বানানেওয়ালা একজন রব আছে। কে? জোরে ডাক দিয়ে বলো, আল্লাহ। তোমার আবার বানানেওয়ালা রব একমাত্র আল্লাহ। আমরা যদি ইবাদত করি, কার ইবাদত করব? জোরে চিল্লায় বলেন মুসলমান ইমানদারের কণ্ঠে, আল্লাহর ইবাদত করব, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করব না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই অগ্নি পূজক সামাউনকে বলে, সামাউন, তুমি দীর্ঘদিন যাবত ওই মূর্তির পূজা করো, ওই মূর্তি তোমার কোনো উপকার করতে পারে না, ওই মূর্তি তোমার কোনো স্রষ্টা হইতে পারে না, মূর্তি কোনোদিন তোমার প্রভু হইতে পারে না। তোমার প্রভু হলো তিনি, তোমাকে বানাইছেন তিনি। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও সামাউন, তুমি তওবা করো, বাদশা, আমার মায়ার মালিক তোমার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিবে, তোমার জিন্দেগীর সব অন্যায় অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওই অগ্নি পূজক সামাউন তিনি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ও হাসান বসরি,
আমি আমার কয়েকটা শর্ত আছে, তুমি যদি আমার শর্তগুলো মানো তাহলে আমি অবশ্যই আমি তোমার ধর্ম গ্রহণ করব, কালেমা পড়ব, মুসলমান হইব। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে অগ্নিবোধক সাহাবাগণ, আমার নবী আমার পয়গম্বর বলেছেন যে ব্যক্তি কালেমা পড়বে সেই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে সেই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাবে। ওই অগ্নিবোধক সাহাবাগণ তিনি বলে, হাসান বসরি আমার এক নাম্বার শর্ত হলো রে হাসান বসরি, আমার এক নাম্বার শর্ত হলো তুমি যে আমাকে বলছো ওই কালিমা পড়লে কি হবে, ওই কালিমা পড়াই মানে কি আল্লাহর তুই জান্নাতের ভিতরে প্রবেশ করা। ও হাসান বসরি, এটা তুমি আমাকে খাতা কলম দিয়া তুমি আমাকে লেখা দিতে হবে, এক নাম্বার শর্ত। হাসান বসরি রহমাতুল্লাহি বলে, ওরে সামাউন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি লেখা দিলাম না। আল্লাহর পয়গম্বর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে সেই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ও হাসান বসরি, দুই নাম্বার শর্ত হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন তুমি নিজে আমার জানাজা নামাজের ইমামতি করবা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে সাবাউন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আমি তোমার শর্ত মেনে নিয়েছি, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই পয়গম্বরের হাদিস যখন তাকে লেখা, যখন তার হাতের মধ্যে দিয়া দিচ্ছে, ওই অগ্নিবোধক সামাউন তিনি কাগজ কান হাতে নিয়ে কান্না করে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই তুমি আমাকে দুইটা শর্ত দিয়েছ, আমি তোমার শর্ত মোতাবেক তোমার শর্ত পূরণ করে দিয়েছি, আমি তোমার শর্ত মোতাবেক তোমার কাজ করেছি। তুমি বলছো পয়গম্বরের হাদিস লেখা দিতে, আমি তোমাকে দিচ্ছি। ও অগ্নিবোধক সামাউন, তুমি আমাকে বলছো তোমার মৃত্যুর পরে তোমার জানাজার নামাজ পড়াইতে, আমি বলছি পারবো। এখন তোমার হাতে আমি তোমাকে কাগজটা দিয়ে দিলাম, এখন কেন তুমি কান্না করো? ও দুনিয়ার মুসলমান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করেন, পৃথিবীর কোন মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমার আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেন, পৃথিবীর কোন মানুষ ওই ব্যক্তিকে হেদায়েত দিতে পারবে না। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে ওই দেখতেছেন সামাউন তিনি হাতে কাগজ নিয়ে কান্না করতেছেন। ও ভাই তুমি কেন কান্না করো? বলছে তুমি কোনো কান্না করবা না। অগ্নিবোধক সামাউন তিনি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আবার জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওই অগ্নিবোধক সামাউন তিনি বলে, ভাই নাও এই কাগজ কান, যে কাগজটা তুমি আমাকে লেখা দিছ, পয়গম্বরের হাদিস তুমি আমাকে লেখা দিছ, নাও এই কাগজ কান, আমি তোমার কাছে আমানত হিসাবে রেখা গেলাম। ও ভাই হাসান বসরি, আমি যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাব, তুমি যখন আমাকে কাফন দাফন পরাইবা, আবার জানাজা নামাজ যখন তুমি পড়াইবা, তুমি যখন আমাকে কবরের ভিতরে যখন রেখে আসবা, কবরের ভিতরে রেখে আসার সময় তুমি ওই তোমার কাছে যে আমানতের কাগজটা আমি রেখেছিলাম, ওই কাগজ কান তুমি আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবা। আল্লাহর পিয়ারা বান্দা
সামাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অগ্নিবোধক সাবাউন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুবরণ করার আগে ওই যে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে বলেছিল, হাসান বসরি আমি যখন মারা যাব আমার কাপন দাপন তুমি পড়াইবা, আমার গোসল তুমি দেওয়াই, আমাকে তুমি গোসল করাইবা, আমার জানাজার নামাজ তুমি পড়াইবা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার কথা অনুযায়ী তাকে গোসল করাইলেন, তাকে কাপন দাপন পড়াইলেন, জানাজার নামাজ পড়াইলেন। ওরে মুসলমান, তাকে যখন কবরের মধ্যে যখন রেখে আসবে, ওই আমানত খান কাগজ, ওই যে আমানত খান একটা কাগজ তার হাতে রেখে দিয়ে গিয়েছিলেন আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। ওই কাগজ খান তাকে যখন কবরের মধ্যে যখন রেখে আসবে, রেখে আসার সময় ওই কাগজ খান তার কাফনের ভিতরে ঢুকাইয়া দিয়ে গেছে। তাকে কবর দবর কমপ্লিট করার পরে যখন রাত্র যখন গভীর যখন হয়ে যায়, ও যারা আল্লাহ বলে, যারা মুত্তাকি পরহেজগার, যারা আল্লাহর খাঁটি প্রেমিক, তারা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু বলতে পারে। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে ওই অগ্নিপূজককে গিয়ে জিজ্ঞাসা করে, ওরে সামাউন, ও সামাউন, ওরে অগ্নিপূজক সামাউন, আমি তোমাকে কালিমার দাওয়াত দিয়েছি, আমি তোমাকে বলেছি, পয়গম্বর বলেছেন যে ব্যক্তি কালিমা পড়বে সেই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ও ভাই সামাউন, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে, আমি যে তোমাকে দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিয়েছি, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার করেছে, তুমি আমাকে একটু জানাও। ওই অগ্নিবোধক সাওয়ান তিনি বলেন, ও ভাই হাসান বসরি, তুমি যে আমাকে কালেমার দাওয়াত দিচ্ছ, আমি কালেমা গ্রহণ করছি, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করছি, পয়গম্বরকে শেষ নবী বলে বিশ্বাস করছি, এই খাতিরে আল্লাহ তাআলা শুধু আমাকে জান্নাতটুকু দেয় নাই, আল্লাহর দিদার পর্যন্ত আমি সাবাউনের নসিব হয়ে গেছে। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা, আল্লাহর গোলাম, আমরা কালেমা ওয়ালা মুসলমান, আমাদের দাম অনেক বেশি, আমাদের ইজ্জত অনেক বেশি। যদি আমাদের ইজ্জত রক্ষা করতে চাই, পরকালে জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা জান্নাতে যেতে চাই, এর কারণ হলো, অনেক কারণ হলো, একটা মাত্র কারণ হলো আল্লাহ পাকের হুকুমগুলো অবশ্যই অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। আল্লাহর নবীর তরিকা অনুযায়ী তোমার জিন্দেগি পরিচালনা করতে হবে। ও দুনিয়ার মুসলমান, আমরা আজকে জেনে নিলাম কালেমা ওয়ালা মুসলমানের কত মর্তবা, কত দাম। আমরা যে প্রথমে বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আল্লাহর ইবাদত গোলামি করার জন্য বানাইছে। ও মুসলমান, আপনার কালেমা পড়ছি মানে কি, ইসলামের স্কুলে দাখিল হয়েছি, এখন আমাদের কিছু কাজ আছে। আমাদের এক নাম্বার কাজ হলো কি করতে হবে, ইসলামের বুনিয়াদি স্তম্ভ হলো 5টি। 1 নাম্বার কালেমা, 3 নাম্বার নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা পড়ছি, মুসলমান হয়েছি, এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ। এখন আমাদের পড়তে হবে, এখন আমাদের নামাজ পড়তে হবে রে মুসলমান। কালেমা পড়ছি, এখন 5 ওয়াক্ত নামাজ আমার উপরে পড়ো। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ওই নির্ধারিত সময় মধ্যে প্রত্যেকটা মুসলমানের উপরে নামাজ পড়া ফরজ। যারা পারে প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা সময়কে শাস্ত্রের মধ্যে বসে বসে নষ্ট করে দেই, মোবাইলের মধ্যে বসে বসে সময় নষ্ট করে দিই। ও দুনিয়ার মুসলমান,
মুসলমান বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়ে আমরা সময় নষ্ট করে দেই। আজকে দুনিয়ার মুসলমান যে জিনিসটাকে সবচেয়ে বেশি অপচয় করে এটা হচ্ছে সময়। ও দুনিয়ার মুসলমান, একদিন ওই সময়ের জন্য আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আমি আমার 60 বছর 70 বছর জিন্দেগিটা কোথায় কাটাইলাম। যদি রবের কথা মানতাম, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী আবার জিন্দেগি চালাইতাম, উলামায়ে কেরামের কথা যদি শুনতাম, আজকে আমি কবরের আযাব ভুগতে হতো না, জাহান্নামের শাস্তি আমার পেতে হতো না, আজকে আমার এই কষ্টের পরিণতি আজকে আমার হতো না। ও দুনিয়ার মুসলমান, এখন তোমাদের সবাই আছে আখিরাতকে কামাও, আখিরাতকে তোমরা কামাও, কারণ এই দুনিয়াটা হলো আখিরাতের খেস শুরু। এই দুনিয়াতে আসছি মানে আখিরাত কামাইবার জন্য আসছি। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ায় থাইকা তুমি আখিরাত কামাইতে পারো, এটা পরকালে কবরে গেলে তোমার শান্তির কারণ হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত ও উম্মত, তুমি যখন নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া যাও তখন সরাসরি তুমি মাওলার সাথে কথা বলতে শুরু করো, সুবহানাল্লাহ। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া তখন বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, যেই বান্দা আমাকে প্রশংসা করে, আমার বান্দা রুকুতে গিয়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আমার বান্দা আমাকে পবিত্র বলছে, আমার বান্দা বলছে আমি সবচেয়ে বড়, যে বান্দা আমাকে পবিত্র বানাইছে আমি আল্লাহ তাআলা কেমন করে ওই বান্দাকে অপবিত্র রাখি। তোমরা সাক্ষী থেকে যাও, আমিও আমার বান্দাকে পবিত্র বানাইয়া দিলাম। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, আমরা যখন নামাজ পড়তে আসার আগে যখন আমরা ওযু করি, আল্লাহর নবী বলেন আমার বান্দা যখন হাত তখন প্রথম দৌত করে, তখন আমার বান্দা হাত দিয়ে যে গুনাহ করছে, যে অন্যায় করছে, ওযু করার সময় ওই পানির সাথে ওই আমার বান্দার হাতের গুনাহ চইলা যায়। আমার বান্দা যখন কুলি করে মুখ দিয়ে জবানের দ্বারা যে গুনাহ করছে, ওই গুনাহ ওযুর পানির সাথে জড়ে পড়ে যায়। আমার বান্দা চোখ দিয়ে যে গুনাহ করছে, আমার বান্দা যখন মুখ তখন দৌত করে, তখন চোখের পানি সব চোখের গুনাহ সব পানির সাথে দিয়ে বহন পড়ে যায়। আমার বান্দা যখন পা যখন দুধ করে, আমার বান্দা পা দিয়ে যে গুনাহ করছে, আমার বান্দা পায়ের গুনাহ ওই উযুর পানির সাথে জোরে জোরে পড়ে যায়। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আরো নামাজের অনেক ফাজাইল হাদিসের ভিতরে বর্ণনা করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শীতের মৌসুমে যখন বাইরে যখন আসলেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবীকে যখন একটা ঢালের মধ্যে যখন ধরলেন, দেখেন ঢাল থেকে অনেকগুলো পাতা ঝরে পড়ে গেছে। আল্লাহর নবী এক সাহাবীকে জিজ্ঞাসা করে বলে, সাহাবী তুমি আমাকে জিজ্ঞাসা করলে না কেন ওই গাছের ডালের মধ্যে ধরে আমি কেন নাড়া দিলাম? আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আলামিনকে সাহাবী ডেকে বলে, ও পয়গম্বর আপনি কেন ধরে নাড়া দিয়েছেন? ও আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী আমার
আমি গাছের ডালটা ধরার পরে যেরকম ভাবে গাছের পাতাগুলো জোরে 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 জমিনের মধ্যে পড়ছে, আমার কোন বান্দা, আমার কোন উম্মত যখন আল্লাহর কোন বান্দা যখন এরকম ভাবে ইখলাসের সাথে খুলুসিয়তের সাথে যখন নামাজ পড়বে, তখন আমার উম্মতের গুনাহগুলো এরকম পাতার মতো জোরে জোরে পড়ে যাবে। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো নামাজের অনেক ফাদাইল রয়েছে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, যদি কারো দরজার সম্মুখে যদি একটা নহর থাকে, ওই নহর থেকে যদি ওই ব্যক্তি 5 বেলা গোসল করে, সাহাবীকে জিজ্ঞাসা করে, সাহাবী তোমরা বলো তো দেখি, ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো গুনাহ, ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো নাপাকি থাকতে পারে নাকি, ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই কোনো নাপাক থাকবে না, অবশ্যই অবশ্যই কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবী, আমার কোন উম্মত যখন কি করবে, এরকম ভাবে ইখলাসের সাথে যখন খুলুসিয়তের সাথে যখন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে, আমি পয়গম্বরকে রাজি খুশি করার জন্য যখন নামাজ পড়বে, তখন আমার ওই বান্দার মতো কোনো রকমের গুনাহ থাকতে পারে না। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, নামাজের আরো অনেক ফাদাইল রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। একটা হলো দুনিয়াতে, 1 নাম্বার হলো আল্লাহ তাআলা তোমার রিজিকের পেরেশানি দূর করিয়া দিবে রে উম্মত। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলি, আজকে প্রত্যেকটা মুসলমান সকাল থেকে সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত রিজিকের জন্য দৌড়ায়। কোথায় গেলে টাকা পাওয়া যাবে, কোথায় গেলে অর্থ পাওয়া যাবে, কোথায় গেলে টাকা পাওয়া যাবে? আল্লাহ তাআলা বলে, এমন ভাবে যে আমার বান্দা পেরেশানি করে, আমার বাবা আমার সন্তান আমার বান্দা অস্থিরতা অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 নাম্বার আমি আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের পেরেশানি দূর করিয়া দিব। দূরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, আর 2 নাম্বার কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 2 নাম্বার কারণ হলো আমি আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিব। আর 3 নাম্বার কারণ হলো আমি আল্লাহ তাআলা ওই ফুলসিরাত 30,000 বছরের রাস্তা হবে রে মুমিন, যারা গুনাহগার হবে তারা যখন ফুলসিরাতের রাস্তার উপরে যখন পা রাখবে, তারা কেটে কেটে তারা জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে, তারা কেটে কেটে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে রে মুমিন। আল্লাহ তাআলা বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখো না আমাদের জমিনের মধ্যে যখন আসমান থেকে যখন বৃষ্টি নামার সময় তখন দিনে একটা বিজলি দেওয়ার সাথে সাথে যেরকম ভাবে সেকেন্ডের ভিতরে আসে, আবার সেকেন্ডের ভিতরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইখলাসের সাথে খুলুসিয়তের সাথে যখন পড়বে, ওই ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা 1 সেকেন্ডের ভিতরে পার হয়ে যাবে। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর 4 নাম্বার পুরস্কার
আমি আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমলনামা দিব। আর 5 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, এত এত ফজিলত রয়েছে রে মুসলমান। আজকে তোমরা দুনিয়াতে আছো, তোমরা জাহান্নামের কষ্ট তো তোমরা পাইতেছো না। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, দেখো না দুনিয়ার কোন বিল্ডিং এর মধ্যে যখন আগুন লেগে যায়, দুনিয়ার কোন ঘরের মধ্যে যখন আগুন লেগে যায়, ওই ঘরের ভিতরে যদি মানুষ থাকে আর পাড়া প্রতিবেশীর বেশি মানুষকে যখন ডেকে ডেকে যখন বলে, ও পাড়া প্রতিবেশীর মানুষ কে আছো আমাদেরকে বাঁচাও, ও আমাদেরকে বাঁচাও, আগুন আমাদেরকে জ্বালিয়ে দিতেছে, আগুন আমাদেরকে পুড়িয়ে দিতেছে। ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার আগুন দেখলে আমরা পাগল হয়ে যাই, আমরা অজ্ঞান হয়ে যাই। আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি উত্তাল হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, দুনিয়ার আগুন যখন আমার হাতের মধ্যে লেগে যায়, আমার হাত সাথে সাথে পুড়িয়া যায়। দুনিয়ার আগুন যখন আমার হাতের মধ্যে লেগে যায়, হাত পুড়িয়া যায়। দুনিয়ার আগুন যখন আমার শরীরের মধ্যে লাগে, শরীর পুড়িয়া যায়। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন এত ভয়াবহ। বান্দা ওই গুনাহগার বান্দাটাকে যখন জাহান্নামে যখন টেনে নেওয়া যাবে, টেনে যখন নিয়ে যখন যাবে, জাহান্নামে যাবার আগে আগে যখন জাহান্নামের আগুনের তাপ যখন তার শরীরের মধ্যে যখন লেগে যাবে, লেগে যাওয়ার সাথে সাথে নবী বলেন, ও উম্মত আমার, ওই গুনাহগারের কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। জোরে চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন যারা বেনামাজি হবে, যারা বদকার হবে, তাদের কবরের মধ্যে 99টা সাপ নিক্ষেপ করা হবে। আর তাকে এরকম ভাবে দংশন করতে থাকবে, আর তাকে এরকম ভাবে দংশন করতে থাকবে, একবার যদি সবল দেয় ওইটাকে 70 গজ, ওই গুনাহগার বান্দাটাকে 70 গজ মাটির ভিতরে নিয়ে যাবে। আয় জাহান্নামের আগুন বড় কঠিন। ও দুনিয়ার মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে হলে, হাসরের ময়দান থেকে বাঁচতে হলে, আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে 1 নাম্বার কারণ হলো আমরা কালিমা পড়ছি, মুসলমান হয়েছি। আর 2য় নাম্বার কারণ হলো আমাদের কি করতে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে 1টা পুরস্কার আমাকে দিবে, আর 4টা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দান করবে। ও দুনিয়ার মুসলমান, যে কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, আজকে মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বেলা মসজিদ থেকে আযানের ধ্বনি দেয়। ও দুনিয়ার মুসলমান, তুমি শাস্ত্রের মধ্যে বসে বসে থাকো, আর মুয়াজ্জিনের আযানের ধ্বনি তোমার কানের মধ্যে গিয়ে পৌঁছে, তারপর তুমি মসজিদের মধ্যে আসো না, তারপর তোমার হৃদয়ের দরজা খুলে না। আল্লাহ ভাই তোমার ভিতরে এখনো ঢুকে নাই রে মুসলমান। এই মৃত্যুর আজাইল যখন তোমার সামনে যখন চলে আসবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর আজাইল যখন তোমার সামনে এসে যখন উপস্থিত হয়ে যাবে রে মুমিন, 1টা সেকেন্ড তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তুমি যদি বলো ও আজরাইল ভাই, আমার জীবনে আমি কোনোদিন নামাজ পড়ি নাই, আজকে জোহরের নামাজের সময় হয়েছে, এখন তুমি আমাকে
4 রাকাত ফরজ নামাজ পড়ার সুযোগ দাও। ওই আজরাইল ডেকে ডেকে বলবে ওরে না ফরমান, আল্লাহ তাআলা তোকে 30 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়েছে, 70 বছর 30 বছর 60 বছর হায়াতের জিন্দেগির মধ্যে তুই নামাজ পড়ার সুযোগ পাইলি না। আল্লাহ তাআলা তোকে অনেক সুযোগ দিয়েছে, আর তোকে সুযোগ দেওয়া হবে না। ও দুনিয়ার মুসলমান, আজরাইল যদি এসে পড়ে, আজরাইল আর কাউকে ছাড় দিবে না, কারণ আজরাইল আল্লাহ পাকের অর্ডার নিয়ে চলে আসছে। একটা সেকেন্ডও তোমাকে এদিক সেদিক করা হবে না। ও দুনিয়ার মুসলমান, এই জন্য তোমাদেরকে বলি হায়াতের জিন্দেগিটা কাজে লাগাও, তাহলে তোমরা পরকালে দামি হইতে পারবা। আল্লাহ তাআলা তোমাদেরকে দামি বানায়া দিবে। দুনিয়ার সুখ হলো অস্থায়ী, আর আখিরাতের সুখ হলো চিরস্থায়ী। এই জন্য মুসলমান, মুয়াজ্জিন যখন আজান দিবে তখন সাথে সাথে দৌড়াইয়া দুনিয়ার যত কাজ আছে সব কিছু ফালাইয়া মালিকের কদমে উঠিয়া পড়বে। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা আল্লাহর গোলাম, তুমি আজান শোনো, তারপরও কেন তুমি মসজিদের মধ্যে আসো না? আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। হায়রে মানুষ মসজিদে কি না শোনা, হায়রে মানুষ মসজিদে কি না শোনা। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়।